বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব যে মানুষের রোগ শোক অভাব অভিযোগ দিন দিন বেড়ে যাচ্ছে, এর প্রতিকারের উপায় কি? দেখবেন এখন মানুষের কিন্তু খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, ঠিক আছে, পয়সা কড়ি আছে, ধন সম্পত্তি আছে, কিন্তু তার মধ্যে সুখ নেই। দেখা যাচ্ছে রোগ শোক অভিযোগ এই নিয়ে জ্বালা যন্ত্রণা নিয়ে ভুগছে। এর প্রতিকারের উপায় কি? শ্রী শ্রী ঠাকুর এই নিয়ে কি বললেন, আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলুন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে বীরেন ভট্টাচার্যদা জিজ্ঞেস করছেন এই প্রশ্নটাই। মানুষের তো রোগ শোক অভাব অভিযোগ যেন দিন দিন বেড়ে যাচ্ছে, এর প্রতিকার কি? হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুর বলছেন এত কিছু থাকা সত্ত্বেও বেড়ে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন তিনটে জিনিস দরকার। এর জন্য মানুষের জীবনে তিনটে জিনিস দরকার। প্রথম চাই আদর্শে দীক্ষা, আদর্শে দীক্ষা। আর চাই সদাচার পরায়ণতা, শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সদাচার, যাতে শরীর মন শুচি শুদ্ধ সুস্থ স্বাস্থ্য থাকে, তাই করাই শারীরিক ও মানসিক সদাচার। তাহলে দুটো জিনিস হচ্ছে, প্রথমেই হচ্ছে আদর্শে দীক্ষা। দীক্ষাকে বলছে যে একটা চারা গাছে বেড়া দেওয়ার মতো অবস্থা। দীক্ষাটাকে, দীক্ষা মানুষের সবচেয়ে প্রয়োজন, যেটা দ্বারা মানুষ দক্ষতা অর্জন করে। দীক্ষা হচ্ছে প্রথম। তারপর চাই মানুষের সদাচার। মানুষের সদাচার নেই। শ্রী শ্রী ঠাকুর বলছেন সদাচারে বাঁচে বারে লক্ষ্মী, সদাচারে রত নয় পদে পদে তার ভয়। তাই চাই সদাচার। আর এই সদাচারটা হচ্ছে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক, এই তিনটে। আর একমুখীন আদর্শানুগ গতিশীলতাই আধ্যাত্মিক সদাচার। এছাড়া প্রত্যেকের প্রতি ইন্টারেস্টেড হওয়া দরকার, উইথ অ্যাক্টিভ সার্ভিস, মানে সক্রিয় সেবা নিয়ে আরেকজনের প্রতি কি হবে? ইন্টারেস্টেড হবে। এগুলি বেস্ট হবে অটো ইনিশিয়েটিভ রেসপন্সিবিলিটি, স্বতঃস্বেচ্ছ দায়িত্ববোধের উপর। এটা যে কোনো ডিসিপ্লিন করে নিয়ম করে পাঠানো হবে তা নয়। সকলেই একজন আরেকজনের সাথে কাজ করবে, এটা স্বতঃস্বেচ্ছভাবে থাকবে। নিজের পরিবারের জন্য মানুষ যেমন ফিল করে, বাস্তবে করে, পরস্পরের মধ্যে তেমন হওয়া চাই। সবাইকে নিয়ে যেন একটা পরিবার, এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেই দায়ী। যেন সবাই একটা পরিবার এবং এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেই দায়ী। এটা ঠিক। যার যেমন ক্ষমতা, যার যেমন গুণ, যার যেমন প্রকৃতি, সে সেইটুকুরই 16 আনা সদ্ব্যবহার করবে, ফাঁকি দেবে না। অর্থাৎ মানুষ যে যেটা পারে, যেমন ভাবে পারে, প্রত্যেকেই তার নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করে যাবে। সবাইকে কেউ কোথাও ফাঁকি দেবে না। আবার তাই নিয়ে চেষ্টা করবে প্রত্যেকের ক্ষমতা গুণ ও প্রকৃতি যাতে পুষ্ট হয়। এর সাথে আরেকটা জিনিস দেখতে হবে, প্রত্যেকের ক্ষমতা গুণ আর প্রকৃতি যেন আরো পুষ্ট হয়, তারা যেন আরো ডেভেলপ করে। তোমাদের চরিত্র ও চলন দিয়ে এই জিনিসটুকু যদি সঞ্চারিত করতে পারো, মানুষের অভ্যাসে এনে দিতে পারো, রোগ শোক অভাব অভিযোগ যে কোথায় ছুটে পালাবে তা ঠিকই পাবে না। এই যে মানুষের রোগ শোক, না, শ্রী শ্রী ঠাকুর বলছেন মনটা দুষ্ট হলেই জানিস ব্যাধির আথাল হয়, এইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। তার জন্যই প্রয়োজন মানুষকে মনটাকে ঠিক
করা। আর এই মনটাকে ঠিক করতে গেলে দীক্ষা, নাম ধ্যান এবং সৎ কাজে যুক্ত থাকা, এই যুক্ত থাকতে থাকতে হয়ে যায় মন ঠিক হয়। আর মন ঠিক হলে অনেক রোগ বালাই কোথায় কেটে যাবে। প্রথমে তোমরা এখানে লেগে যাও, এই কড়ায় এখানকার অ্যাটমসফিয়ার ভরপুর করে ফেলো, মানে নিজেদের মধ্যে এটা করে ভরপুর করে ফেলো। ক্রুয়েলি বাট সুইটলি, নিষ্ঠুর অথচ মিষ্টভাবে এই কড়াই লাগবে। আবার বলছেন এই যে ক্রুয়েলি বাট সুইটলি, নিষ্ঠুর অথচ মিষ্টভাবে বলছেন কেন? বলছে নিষ্ঠুরভাবে বলছি এই জন্য যে আমরা যদি নিজের ও অপরের সত্তাঘাতী প্রবৃত্তিগুলির প্রতি নিষ্ঠুর না হই, তাহলে সত্তার প্রতিই নিষ্ঠুর হতে হয়। আমাদের সত্তার যেগুলো প্রতিকূল, সত্তা যেগুলো খারাপ করে ফেলে, সত্তাটাকে বিনষ্ট করে ফেলে, সেই জিনিসটার প্রতি যদি নিষ্ঠুর না হই, তাহলে কিন্তু আমাদের ওই দোষগুলো আমাদের সত্তাটাকেই খেয়ে ফেলবে। সেই জন্য সেই ব্যাপারে কঠিনও হতে হবে। তাই এই তিনটে জিনিস আমাদের প্রয়োজন। প্রথমেই হচ্ছে দীক্ষা, আদর্শে দীক্ষা। দীক্ষা ছাড়া মানুষের কিছু করা সম্ভব হয়ে ওঠে না। দীক্ষা একান্তই প্রয়োজন। দীক্ষা, দীক্ষার পর বলছেন কি সদাচার পালন। আর দীক্ষা নিলেই কিন্তু দীক্ষার সাথে যে করণীয়, সেই করণীয়গুলো কিন্তু করতে হবে। দীক্ষার সাথে যে যজন যাজন ইষ্টভৃতি, এই জিনিসটাকে ঠিক মতো করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। সেই ইষ্টকে ভরণ পোষণ করতে হবে। আর ইষ্ট যদি পুষ্ট হয়, তাহলে মানুষও তার ইষ্ট মঙ্গলের যদি আমরা কাজ করি, তাহলে অমঙ্গল আমাদের জীবনকে স্পর্শ করতে পারে না। আর এটা যেটা মনে হয় যে দীক্ষা নেওয়ার পরে আমরা এই যে সদ্গুরুকে ধরে আমরা চলি, এই যে আচার্যদেব আমাদের যে নির্দেশ দিলেন যে ডিপি ওয়ার্ক, এই যে এই জিনিসগুলো ঠাকুরকে ধরে দীক্ষা নিয়ে যদি আমরা এই ডিপি ওয়ার্কের কাজটাতেও আমরা দেখি যে অনেক মানুষ, মানে যাদের মধ্যে অনেক মানে রোগ শোক ছিল, এগুলো অভিযোগ ছিল, এগুলো যেন তারা করতে করতে ঠাকুরের কাজ করতে করতে ভুলে যাচ্ছে। এই যে ডিপি ওয়ার্ক কাজটা নতুন কিছু নয়। হ্যাঁ, মানুষের সঙ্গে আমরা দেখি যে মিল আমরা শ্রী শ্রী ঠাকুর যে কাজগুলো দিয়ে বলে গেছেন, যেভাবে যজন যাজন ইষ্টভৃতি, আমরা সেই জিনিসগুলোকে করে উঠতে পারিনি, একদম শিথিলতা দিয়ে দিয়েছি। তাই তিনি আমাদের একত্রিত করে ওই ডিপি ওয়ার্ক যে একত্রিত জয়েন করে দিলেন, যে এইটা ধরে আমাদের কাজের একটা সুবিধা করে দিলেন, আমাদের যে যজন যাজন ইষ্টভৃতি করার একটা সুবিধা করে দিলেন ডিপি ওয়ার্কের মাধ্যমে। তিনি আমাদের অনুপ্রেরণা দিলেন, পথ দেখিয়ে দিলেন। সেই শ্রী শ্রী ঠাকুর যে জিনিসটাই বলে গেছেন, সেই জিনিসটা আমরা ভুলে গিয়েছিলাম, করছিলাম না, খামখেয়ালি মতো করছিলাম। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পূজনীয় অবিন্দ দাদা, এনারা নেতৃত্ব দিয়ে আমাদের দেখিয়ে দিলেন যে কিভাবে করতে হবে এই কাজগুলো। সেই ঠাকুরের এই জিনিসটা যজন যাজন ইষ্টভৃতি আছে, যে জিনিসটা শ্রী শ্রী ঠাকুর যে দিলেন, সেই যজন যাজন ইষ্টভৃতি, সেটাই আমাদের এখনকার মতো করে। সেই সময় এক জিনিস ছিল, যখন একটা পেজে লিখতে হতো, সেই ডায়েরি মেনটেন। এখন কি হচ্ছে, মানুষ সব ডিজিটালি মোবাইলেই আছে, মোবাইল নিয়ে চলে যাচ্ছে, কোথায় কোন ঠিকানা এইসব জিনিসগুলো ডিজিটালি করে দিচ্ছেন ডিপি ওয়ার্কটা আমাদের যে সৎসঙ্গের সমস্ত। সেই জিনিসটা তিনি এইভাবে করে দিলেন যে কোথায় কারা আছে সবাইকার সাথে একত্রিত মিলিত হওয়া, যে আমরা সৎসঙ্গী যারা গুরু ভাই আছে তাদের সাথে একসাথে যারা যোগাযোগ স্থাপন করা। আর নাহলে মানুষ কি হয়,
একাকী হয়ে পড়ে। হুম এখন সমাজে একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হুম একাকিত্ব বোধ করছে একাকিত্ব মানুষ। বোধ করছে। এই ডিপি ওয়ার্কের মাধ্যমে যে এই একাকিত্ব বোধটা যে ছিল সেই জিনিসটা কিন্তু চলে গেছে চলে মানুষের, গেছে। যারাই এই ডিপি ওয়ার্কে যোগ দিয়েছে। আবার এই অনলাইনে সৎসঙ্গটা, হ্যাঁ, এটা করোনা এসে আমাদের যে অনলাইনে সৎসঙ্গটা, হুম। এটাও অনেকটা মানুষের একাকিত্বটা কেটে গেছে। কেটে গেছে সেই সময়। এখন ডিপি ওয়ার্ক মানে আমাদের পারিপার্শ্বিক যা আছে সেই জিনিসগুলো নিয়ে চলতে হবে, সেটা করা। তা করতে করতেই এগুলো ঠিক আছে। আমাদের এই ডিপি ওয়ার্ক করলেও কিন্তু যদি দেখা যায় ডিপি ওয়ার্কের মাধ্যমেই কিন্তু এই যে শ্রী শ্রী ঠাকুর তিনটে জিনিস যে বললেন, এই তিনটে কিন্তু ডিপি ওয়ার্ক করতে গেলেও কিন্তু করা হয়ে যায়, পালন হয়ে যায় হুম। পরোক্ষভাবে। ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে এই জেনে নিলাম আমাদের এই অভাব, অভিযোগ, রোগ, শোক এগুলো আমাদের কিভাবে কাটবে। পরম দয়াল কি শ্রী শ্রী ঠাকুর আমাদের কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।